নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব চারিদিকে সোশ্যাল মিডিয়ায় যে শুনছেন ইন্ডিয়াতে ট্যাক্স বম্ব আসতে চলেছে, উইন্টার সেশনে সরকার 40% জিএসটির প্রস্তাব দিয়েছে, সব কিছুর দাম বেড়ে যাচ্ছে। এই জিনিসটার সত্যতা কতটা এবং এটার সঙ্গে জড়িত রয়েছে সিগারেট, তামাক এইসবের ওপর নতুন সেস বসানো, সেইটার ব্যাপারটা আমরা জানব। এবং আজকের ভিডিওটা আমি বলবো প্রত্যেক গার্জিয়ানের দেখা উচিত যাদের ছেলেমেয়েরা স্কুলে বা কলেজে পড়ছে, কারণ আপনার সন্তান আপনার সামনে হয়তো খুবই ভালো, ভাজা মাছটি উল্টে খেতে জানে না, সে যে বাইরে কোনো নেশায় আসক্ত হচ্ছে কি হচ্ছে না আপনি কিন্তু ধারণাও করতে পারছেন না, কারণ ওরা আপনার থেকে এক জেনারেশন এগিয়ে আছে। কাজেই আপনি আপনার সময়কার আইকিউ এবং বুদ্ধি দিয়ে ওদেরকে ট্র্যাক করতে পারবেন না, এটা মেনে নেওয়াটা খুব জরুরি। কিভাবে আটকাতে পারবেন, আপনার কি দায়িত্ব, কি করণীয় নিজের সন্তানকে বাঁচাতে, নিজের পরিবারকে বাঁচাতে, তার খানিকটা কি পথ আমরা পেতে পারি সেটাও আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো প্রথম কথা আমরা দেখে নেব, দেখুন দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে, ইকোনমিক টাইমস থেকে, মিন্ট পর্যন্ত প্রত্যেকে এই ব্যাপারটাকে কভার করেছে যে সত্যি গভর্নমেন্ট এই ধরনের একটা বিল আনছে। এবার এই বিলের অন্তর্গত কি রয়েছে, কি ব্যাপার, টোটাল জিনিসটা তো আমাদের বুঝতে হবে। তো চলুন এক এক করে টোটাল জিনিসটা ধীরে সুস্থে একাডেমিক পার্সপেক্টিভ থেকে আমরা বোঝার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে, ভারতবর্ষে যে পার্লামেন্ট, সংসদ ভবন, সেখানে বিভিন্ন অধিবেশন বা সেশন হয়, ঠিক সেরকমই একটা হচ্ছে শীতকালীন অধিবেশন, উইন্টার সেশন। এই উইন্টার সেশনের শুরুতেই 1 ডিসেম্বর 2025-এ সরকারের তরফ থেকে দুটো বিল সংসদে প্রস্তাব আকারে আনা হয়েছে। এবার বিল প্রস্তাব আকারে আনার পর কি হয়, সংসদে ভোটাভুটি হয় যে বেশিরভাগ লোকজন এই প্রস্তাবটার পক্ষে না বিপক্ষে। জেনারেলি এই মুহূর্তে ভারতবর্ষে যারা রুলিং পার্টি আছে, এনডিএ সরকার, বিজেপি এবং আরও বেশ কিছু দল যার মধ্যে রয়েছে, তাদের কাছে এমপির সংখ্যা যথেষ্ট বেশি, তার ফলে তারা যে বিল আনে সেটা পাশও হয়ে যায়, জেনারেলি আটকায় না। এবার যখন বিলটা সংসদ থেকে পাশ হয়ে যাবে তখন রাষ্ট্রপতির কাছে যাবে, রাষ্ট্রপতি ফাইনাল সাইন করে দিলে বিলটা আইন হয়ে যাবে এবং ভারতবর্ষে ওটা রুল বা নিয়ম হয়ে যাবে। তো দুটো বিল সরকার পক্ষের তরফ থেকে প্রস্তাব করা হয়েছে সংসদে। কি বিল? প্রথম বিলটা হচ্ছে সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিল 2025, সেকেন্ড বিলটা হচ্ছে দুটো, হেলথ সিকিউরিটি অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি বিল। বোঝা গেছে? এইবার এইখানে আমাদের বুঝতে হবে দুটো বিল আলাদা আলাদা কি বলছে। দেখুন, আমাদের একটু পিছিয়ে যেতে হবে আজ থেকে 8 বছর আগে, 2017 সালে, যেই সময় জিএসটি চালু হলো প্রথম ভারতবর্ষে। জিএসটি যখন চালু হলো, পুরনো যে সমস্ত কমপ্লিকেটেড ট্যাক্সের নিয়মকানুন ছিল সেগুলো সব রাতারাতি চলে গেল, কেবল জিএসটি রইল। এইবার স্বাভাবিকভাবে এটা অনুমান করা হচ্ছিল, আশঙ্কা করা হচ্ছিল, সত্যিও হয়েছিল যে যখন নতুন একটা ট্যাক্স রেজিম চালু হলো তো ট্যাক্স অনেক কমে যাবে, আস্তে আস্তে সবাইকে জিএসটির মধ্যে আনতে, ফাইনালি ট্যাক্স কালেকশন বাড়তে টাইম লাগবে। তো এর ফলে রাজ্যগুলোর দাবি ছিল যে আমরা আমাদের রাজ্য চালাবো কি করে। তো তখন সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছিল যে ঠিক আছে, জিএসটিটা চালু হতে দিন, আমরা জিএসটির জন্য যে কম টাকা আসছে আপনাদের ট্যাক্সে, সেই জিএসটি কম্পেনসেশনের জন্য একটা স্পেশাল সেস লাগিয়ে দেবো। সেস মানে কি? স্পেশাল ট্যাক্স, সহজ কথায় যদি আমরা বলি। এটা কার ওপর লাগানো হবে? মানে হয়েছিল 2017 থেকে সিন গুডসের ওপর। আচ্ছা, এই সিন গুডস জিনিসটা কি? সিন মানে হচ্ছে অ্যাকচুয়ালি পাপ। তো অবশ্যই কেউ সিগারেট খাচ্ছে, গুটখা খাচ্ছে, সে পাপ কোনো কিছু করছে না, এটাকে ওই সিন গুডস বলে বলা হয়। ঠিক আছে, যেহেতু বলা হয়, পেপারেও সিন গুডস বলে লেখা হয়, তাই জন্য আমি এখানে সিন গুডস লিখেছি। অবশ্যই আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে সিগারেট খেলে কারোর পাপ হয়, স্বাস্থ্যের ক্ষতি হয়, অবশ্যই এর সঙ্গে পাপের কোনো সম্পর্ক নেই। তো সিগারেট, পান মশলা, গুটখা, টোবাকো মানে তামাকজাত দ্রব্য, মূলত এগুলোকে সিন গুডস বলা হয়। 2017-এ বলা হয়েছিল যে জিএসটির জন্য
চালু করার জন্য যে ক্ষতিটা হচ্ছে রাজ্যের ট্যাক্স কালেকশনে, এবং তার পরপরই 2020-তে চলে এলো কোভিড-19, তার ফলে প্রচুর লোন নিতে হয়েছিল, সেই লোনগুলো রিপেমেন্ট করা যাচ্ছিল না কারণ ইকোনমি আরো ডাউন হয়ে গেছিল। এবার এর জন্য তো টাকা চাই, লোন রিপেমেন্টের জন্য, এবং যে স্টেটের জিএসটি লস হচ্ছে এর জন্য, তো টাকাটা কোত্থেকে আসবে? তখন সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে বলা হয়েছিল এই যে সিন গুডসের ওপর আমরা এক্সট্রা সেস চাপিয়ে দিচ্ছি, এর ফলে যে এক্সট্রা ইনকামটা হবে সেখান থেকে আপনাদের আমরা টাকা দিয়ে দেবো। কিন্তু এই যে সেসটা চাপানো হচ্ছে এটা টেম্পোরারি, যেই মুহূর্তে জিএসটি কালেকশন ঠিকঠাক চলে আসবে এবং যেই মুহূর্তে এই লোন রিপেমেন্টের ঝামেলা চুকে যাবে, লোন টোন সব মিটে যাবে, সেই সময় সঙ্গে সঙ্গে এই যে এক্সট্রা সেস সিগারেট, পান মশলা, গুটখা, টোবাকো এর ওপর উঠে যাবে, কারণ এটা টেম্পোরারি ছিল, পার্মানেন্ট নয়। এইবার এই মুহূর্তে এসে জিএসটি কালেকশন ভারতবর্ষে হু হু করে বেড়ে গেছে, এবং কোভিড-19 উপলক্ষে যে সমস্ত লোন ফোন ছিল সেগুলো পুরোপুরি সমস্যা সলভ হয়ে গেছে, ইকোনমি আবার নতুন করে গ্রো করে গেছে। এইবার সময় এসছে এই সেসটাকে উঠিয়ে দেওয়ার। তার মানে এবার যেটা অনুমান করা হচ্ছিল, এই অবধি ইতিহাস বুঝে গেছেন যে এই সেসটা উঠে গেলেই তাহলে সিগারেট, পান মশলা, গুটখা, টোবাকো এগুলোর দাম কমে যাবে। মানে কোনো সিগারেটের দাম হয়তো 1 পিস 15 টাকা, কথার কথা, তাহলেই সেটা এবার হয়ে যাবে 10 টাকা, কারণ 5 টাকা ট্যাক্স সেসটা কমে যাচ্ছে। বাট এইখানেই নতুন ব্যাপারটা এলো, সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট এই দুটো বিল নিয়ে চলে এলো সংসদে। প্রথম বিলটার নাম হচ্ছে সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিল 2025। এই বিলটায় গভর্নমেন্ট বলল যে আমরা এবার এই সিন গুডসগুলোর ওপর এক্সাইজ লাগাবো। মানে জিএসটি যা আছে তো আছেই, প্রত্যেকটা জিনিসেরই জিএসটি হয়, সিন গুডসের জিএসটি সব থেকে বেশি 28%, জিএসটির যেটা হাইয়েস্ট স্ল্যাব সেখানে পড়ে। এরপর এক্সাইজ চাপাবো এবং এটা পার্মানেন্ট, সব সময়ের জন্য থাকবে। তার মানে যে 15 টাকার সিগারেটটা 10 টাকা হয়ে যাচ্ছিল ওটা আবার ওই 15ই থাকবে। টেম্পোরারি সেস উঠে গিয়ে পার্মানেন্ট এক্সাইজ ডিউটি সিগারেটের ওপর বসে গেল। সহজ করে বোঝা গেল? এইবার এখানে আর একটা জিনিস বলা হলো যে এই যে এক্সাইজ থেকে টাকাটা আসবে, এই টাকাটা, এই রেভিনিউটা আমরা খরচ করব দেশের হেলথ কেয়ারের ওপর, দেশের স্বাস্থ্যের যে পরিকাঠামো, হসপিটাল থেকে শুরু করে বাকি সবকিছু, সেগুলোর বেটারমেন্টের জন্য। বোঝা গেল এই অবধি? আর একটা জিনিস এখানে করা হলো। কি করা হলো? বলা হলো যে এবার থেকে এক্সাইজ ডিউটি স্পেসিফিক হবে, অ্যাড ভ্যালোরেম হবে না। স্যার মানে কি অ্যাড ভ্যালোরেম হবে না, স্পেসিফিক হবে? মানে এতদিন যেটা করা হতো যে কোনো একটা কোম্পানির সিগারেটের দাম 10 টাকা, তো ওই 10 টাকার ওপর চার্জ বসতো হয়তো 50%, মানে 5 টাকা, হয়ে গেল 15 টাকা। কোনো সিগারেটের দাম 8 টাকা, ওর ওপর আবার 50% বসলো, মানে তার হয়ে গেল 8 আর 4 12 টাকা ফাইনাল। এবার বলা হচ্ছে আর ওই রকম দাম অনুযায়ী বসবে না, স্পেসিফিক হবে আগে থেকে ট্যাক্স। কিরকম স্পেসিফিক হবে? স্পেসিফিক হবে প্রত্যেক 1000টা সিগারেটের জন্য কোম্পানি যখন তৈরি করছে, 1000 পিস সিগারেট তৈরি করলেই কোম্পানিকে দিতে হবে সরকারকে এক্সাইজ 2700 টাকা থেকে 5200 টাকা। সিগারেটের লেন্থের ওপর ডিপেন্ড করছে, ছোট সিগারেট, লম্বা সিগারেট, এরকম ব্যাপার হয়। ঠিক আছে? রাস্তায় দেখবেন অনেকে খায় সেই এই বড় বড় সিগারেট হাতে দেখা যায়, ঠিক আছে, তাড়াতাড়ি ওপরে যাবে, রাস্তা তৈরি করছে, যাই হোক। তো যদি ছোট সিগারেট হয় তাহলে 1000টার জন্য 2700 টাকা, মানে পার পিস সিগারেটে 2 টাকা 70 পয়সা ট্যাক্স। এবার আপনার সিগারেট 8 টাকাওয়ালা না 10 টাকাওয়ালা না 5 টাকাওয়ালা দেখা হবে না, 1000টা বানালেই পার পিসে 2 টাকা 70 পয়সা আগে ট্যাক্স দাও সরকারকে। আর যদি লম্বা সিগারেট হয়, পার 1000টা যেই তুমি বানালে সঙ্গে সঙ্গে 5200 টাকা সরকারকে দাও, মানে পার পিসে 5 টাকা 20 পয়সা। 10 টাকার সিগারেট না 15 টাকার সিগারেট না 20 টাকার সিগারেট দেখা হবে না। বোঝা গেল?
এইবার এটা গেল প্রথম আইন। দ্বিতীয় আইনটা কি? দ্বিতীয় আইনটা হচ্ছে হেলথ সিকিউরিটি অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি বিল। হেলথ সিকিউরিটি বিলে কি বলা হচ্ছে? এইখানে বলা হচ্ছে আমরা তাহলে এখনো অবধি সিগারেটের ওপর দুটো ট্যাক্স বসলো, নর্মাল জিএসটি 28%, তার ওপর ওই পার পিসে 2 টাকা 70 পয়সা থেকে 5 টাকা 20 পয়সা অবধি সিগারেটের লেন্থের ওপর ডিপেন্ড করছে। এবার বলা হচ্ছে আমরা কিছু জিনিসের ওপর আবার নতুন সেস চাপাবো, এটাও পার্মানেন্ট। আগে ছিল জিএসটি আর একটা সেস, সেটা টেম্পোরারি, এখন হলো জিএসটি প্লাস এক্সাইজ ডিউটি প্লাস নতুন সেস, তিনটেই পার্মানেন্ট, দিতেই হবে। নতুন সেসে কি বলা হচ্ছে? আমরা পান মশলা গুটখার ওপর চাপাচ্ছি। এ কদিন পর সিগারেটের ওপরও আসতে চলেছে। আপাতত পান মশলা গুটখার ওপর এক্সপেরিমেন্ট করা হচ্ছে। এবং এবং যেটা বলা হচ্ছে সব থেকে আসল যেই জায়গাটায় গভর্নমেন্ট সোজা ভাষায় বললে খেলে দিয়েছে, প্রোডাকশন ক্যাপাসিটি ওয়াইজ ট্যাক্স। কি জিনিস স্যার, সহজ করে বলুন। ইয়েস, স্কিল বাংলা চ্যানেলে আপনারা প্রত্যেকদিন ভিডিও দেখেন, যে কোনো জটিল ব্যাপার দেশে এবং বিদেশে কি ঘটছে সেটা সহজ করে বোঝার জন্যই। আচ্ছা, আমি কিন্তু আর একটা জিনিস বলে রাখি পরের পয়েন্টে যাওয়ার আগে, যে আমাদের চ্যানেল মেম্বার্স অনলি হয়ে যাচ্ছে, মানে একটা ন্যূনতম মাসিক ফিস থাকবে, সেই ফিসটা অনলাইনে পেমেন্ট করলে তবেই আমাদের চ্যানেলের ভিডিও দেখা যাবে। কিন্তু কিন্তু যেহেতু স্কিল বাংলা চ্যানেল 0 থেকে শুরু করে মাত্র কয়েক মাসের মধ্যে এই যে 4,17,000 4,18,000 মানুষজনের একটা পরিবারে পরিণত হয়েছে, এটা কাদের জন্য? আপনাদের জন্য। আপনারা স্কিল বাংলা চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে লাইক করেছেন, কমেন্ট করেছেন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করেছেন, সব সময় চ্যানেলের পাশে থেকেছেন। কাজেই যারা চ্যানেলটাকে 0 থেকে এত দূর পর্যন্ত নিয়ে আসার প্রধান কারিগর, তাদের জন্য কোনো মাসে সারা জীবনে 1 টাকাও চার্জ করা হবে না। তাদের জন্য সম্পূর্ণ মেম্বারশিপ সব সময় শেষ দিন পর্যন্ত ফ্রি থাকবে। এটা অন ক্যামেরা অ্যানাউন্সমেন্ট করে দিলাম। অর্থাৎ যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন, জাস্ট চ্যানেলটাকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে হবে, তাদের জন্য কোনো মেম্বারশিপ ফিজ লাগবে না। যারা করেননি, এখনই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। যারা ইন্টারন্যাশনাল রিলেশন থেকে শুরু করে দেশের আইন সবকিছু সহজ বাংলায় বুঝতে চান, জানতে চান, সাবস্ক্রাইব করা হয়ে গেলে যতক্ষণ না মেম্বারশিপ জিনিসটা অফিসিয়ালি চালু হচ্ছে, তার আগে যারাই সাবস্ক্রাইব করে নিচ্ছেন, যারা করে রেখেছেন, যারা আজকে করছেন, তাদের জন্য কোনো দিন, কোনো মাসে কোনো ফিজ লাগবে না। আমি এটা ক্লিয়ার করে বলে দিলাম আপনাদের জন্য। আপনাদের প্রতি এটা আমাদের রিটার্ন গিফট, শ্রদ্ধা, যা বলবেন সব কিছু, কারণ আপনাদের জন্য স্কিল বাংলা চ্যানেল এত দূর এসছে। যারা এরপরে নতুন দর্শক হবেন, তাদের জন্য মেম্বারশিপ লাগবে, আপনাদের জন্য কোনো দিন লাগবে না। আপনারা প্রথম থেকেই মেম্বার্স বলেই আপনাদেরকে গণ্য করা হবে। তো অতি অবশ্য সাবস্ক্রাইব করে রাখবেন। এরপর যেটা বলছিলাম, কোনো একটা গুটখা বা পান মশলা কোম্পানি, সেই কি বলো যুবা কেসারি অ্যাড থাকে না, এইসব কোম্পানিগুলো, এদের কাছে কোম্পানিতে মেশিন বসানো আছে যে মাসে কথার কথা 10,000 কেজি পান মশলা এরা বানাতে পারবে, প্রোডাকশন ক্যাপাসিটি। এইবার ওরা বানাচ্ছে হয়তো 9,000 কেজি, 10,000 কেজি হয়তো বানাচ্ছে না, ওটা হাইয়েস্ট বানানো সম্ভব। সরকারকে ওরা বলছে না না, আমরা তো 9,000 কেজি বানাইনি, আমরা তো 2,000 কেজি বানিয়েছি, বলে সরকারকে ঘোল খাওয়াচ্ছে, কম ট্যাক্স দিচ্ছে। সরকার বলছে দাঁড়া, মজা দেখাচ্ছি, এবার থেকে আমরা ট্যাক্স নেবো তোমার কারখানায় প্রোডাকশন ক্যাপাসিটি যা আছে তার উপর। মানে তোমার কারখানায় প্রোডাকশন ক্যাপাসিটি 10,000 কেজির আছে, তো 9,000 কেজি মাল বানিয়ে এতদিন ধোকা দিয়ে 2,000 কেজির ট্যাক্স দিচ্ছিলে, এবার তুমি 9,000 কেজি জিনিস উৎপাদন করো বা 8,000 কেজি উৎপাদন করো, ট্যাক্স আমি 10,000 কেজিরই নেব। বসিয়ে রেখেছো কেন মেশিন? আর মেশিন তো তুমি লুকিয়ে রাখতে পারবে না। অফিসার যাবে তোমার কারখানায়, টোটাল কত মেশিন আছে দেখবে,
কোন মেশিনের হাইয়েস্ট ক্যাপাসিটি কত দেখবে, 10টা মেশিন থাকলে ইন্টু 10 করবে, যা দাঁড়াবে মাস গেলে সেই পরিমাণ পান মশলার ট্যাক্স পাঠাবে সরকারের কাছে। তুমি কত বানাচ্ছ আমার দেখার দরকার নেই। মানে হাইয়েস্ট পসিবল ক্যাপাসিটির ট্যাক্স এবার কোম্পানিগুলোকে সরকারকে দিতে হবে। খালি এই সিন গুডসের ওপরই, অন্য কোনো ক্ষেত্রে এটা লাগু হয়নি, হবেও না, এটা ভুল বোঝানো হচ্ছে সমাজ মাধ্যমে। বোঝা গেছে ক্যাপাসিটি ওয়াইজ জিনিসটা কি করা হচ্ছে, কেন করা হচ্ছে। তার মানে এবার কি এলো, পান মশলার জন্য 28% জিএসটি, ফিক্সড এক্সাইজ ডিউটি, ফিক্সড নিউ সেস ক্যাপাসিটি অনুযায়ী, প্রোডাকশন ক্যাপাসিটি অনুযায়ী। তার মানে যেটার দাম ছিল 15 টাকা, সবাই ভাবছিল সেস তো উঠে যাবে 10 টাকা হবে, ওটা 15 টাকা তো থাকছেই, তার ওপর নতুন সেস বসছে, ওটার দাম হয়ে যাবে এবার 20 টাকা। এবং যেটা এক্সপেক্ট করা হচ্ছে যে সরকার হয়তো 1-2 বছরের মধ্যে একটা নতুন জিএসটি স্ল্যাব বানাবে, জিএসটি আবার যখন মডিফিকেশন হবে 40%-এর, যেখানে অন্য কোনো জিনিস থাকবে না, এই ধরনের সিন গুডস যেগুলো ক্ষতিকারক জিনিস সেইগুলোকেই হয়তো রাখা হবে এবং পুরোটাই ডিরেক্ট জিএসটির মধ্যে চলে আসবে, তখন আর এক্সাইজ ডিউটি এবং নিউ সেসেরও আর দরকার হবে না। এটা এক্সপেক্ট করা হচ্ছে, মনে করা হচ্ছে, এ সম্পর্কে কিচ্ছু বলা হয়নি। এবং অন্য কোনো জিনিসে 40% জিএসটি স্ল্যাব হবে, এর তো ধারে কাছেও কোনো কোথাও কিছু বলা হয়নি। লোকজন অকারণে মানুষকে ভুল বোঝানোর জন্য সমাজ মাধ্যমে এইসব করে বেড়াচ্ছে। ক্লিয়ার হলো এই অবধি? নেক্সট দেখুন, আমাদের বুঝতে হবে প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ আছেই যে সিগারেট খায়, পান মশলা খায়। ও সামনে হয়তো খায় না, বাইরে খায়, ও আছেই আছে প্রত্যেকের বাড়িতে। আমাদের বুঝতে হবে আমাদের দেশকে এবং পরিবারকে বাঁচাতে গেলে কি করতে হবে। দেখুন, আমরা কি চাই? আমরা কি যে মানুষগুলো নেশা করে তাদের পানিশমেন্ট দিতে চাই? ঠিক আছে, পানিশমেন্ট দিন, আমার কোনো আপত্তি নেই ব্যক্তিগতভাবে এই সিন গুডসের ওপর ট্যাক্স বাড়াচ্ছে বলে। কিন্তু ওই যে ট্যাক্সটা কালেক্ট হচ্ছে, ওই ট্যাক্স দিয়ে তো মানুষের উপকারেও আসতে হবে না? ভারত সরকারের দায়িত্ব এটা যে মানুষের যে বেসিক নিড, ভারতবর্ষে কোনো মানুষের যেন এমন না হয় যে তার খাবারের অভাব আছে। কারোর যদি থাকে, যাদের রয়েছে এখনো, যারা বিলো পভার্টি লেভেল, তাদেরকে রেশনের মাধ্যমে ফ্রিতে সম্পূর্ণ ফুড পৌঁছে দিতে হবে। সম্পূর্ণ ফুড, কেবল চাল দিয়ে ছেড়ে দিলে হবে না। কারোর যদি বাড়ি না থাকে, মাথার উপরে ছাদ না থাকে, রাস্তায় মানুষ ঘুমোয়, বস্তিতে আছে, তাদেরকে বস্তি টস্তি উচ্ছেদ করুন। ঠিক আছে, এখান থেকে ট্যাক্স নিচ্ছেন, খুব ভালো কথা। ওই টাকা দিয়ে লোকজনকে, যারা এদেশের প্রপার নাগরিক, ঘর করে দিন, 1 কামরার 2 কামরার পাকা ঘর, তাদেরকে শিফট করিয়ে দিন ঘরে। আর কোনো বস্তি এদেশে থাকবে না। 2025-এ এসে এদেশে কেন বস্তি থাকবে? স্বাধীনতার পর থেকে আমরা 75 বছর হয়ে গেছে, এগিয়ে এসেছি। গ্রামে গঞ্জে কোথাও যদি এখনো মাটির বাড়ি থাকে, কেন থাকবে মাটির বাড়ি? ঝড় জল বৃষ্টি, মানুষের কত রিস্ক। প্রত্যেকের এবার পাকা বাড়ি ভারতবর্ষে দরকার আছে, সেটা করে দিন এই টাকায়। আগে একটা সময় ছিল যখন বস্ত্রের দরকার হতো, অন্ন বস্ত্র বাসস্থান। এখন আর বস্ত্রের দরকার নেই। এখন জেনারেলি কাউকে দেখা যায় না যে তার কাপড়ের অভাব। প্রচুর এনজিও আছে, মানুষ পুরনো জামা কাপড় দান করে, কাপড় এখন সবার কাছে আছে। তো ওটা ইন্ডিয়া কাটিয়ে উঠেছে, ওই পভার্টিতে আমরা আর নেই। এখন নতুন নিড ইন্ডিয়াতে ইলেকট্রিসিটি। ইলেকট্রিক ছাড়া এখন পৃথিবী অচল। প্রত্যেকের বাড়িতে নির্দিষ্ট একটা ইউনিট পর্যন্ত ফ্রি ইলেকট্রিক সরকারের দেওয়া উচিত। সিগারেট যারা খাচ্ছে টাকা নিন, পানিশমেন্ট দিন, কিন্তু সাধারণ মানুষকে এইগুলোও দিন। হেলথ, একটা বাচ্চা জন্মালো ভারতবর্ষে, ভারতের দায়িত্ব, ভারত সরকারের দায়িত্ব যে ওকে প্রথম ভ্যাকসিন দেওয়া থেকে শুরু করে তার সারা জীবনের হেলথের দায়িত্ব। এমন দায়িত্ব না যে হসপিটাল তো করে রেখেছি, মানুষ ওখানে যেতেই ভয় পায় যে ভাই যা সুস্থ আছি ওখানে গিয়ে ভর্তি হলে এমনিই মরে যাব। একদম প্রাইভেট বড় নার্সিংহোমে যেরকম ফেসিলিটি আছে, সেই ফেসিলিটি ওয়ালা হসপিটাল, যেখানে ডাক্তারও আছে, ওষুধও আছে, নার্সও আছে। খালি হসপিটাল করে রাখলে হবে না, এবং মেশিনপত্রও আছে অপারেশনের জন্য, সেটার দায়িত্ব নিতে হবে সরকারকে। এবং এডুকেশন, কেন প্রাইভেট স্কুলে বাবা মাকে 5,000-10,000 টাকা মান্থলি ফিস দিয়ে পড়াতে হচ্ছে বাচ্চাকে? প্রাইভেট স্কুলে যা যা আছে, যে টিচাররা পড়াচ্ছে, সরকার পারে না
সরকারি স্কুলগুলোয় একই ফেসিলিটি আনতে, ওই লেভেলেরই টিচার আনতে, ওই কারিকুলামই চালু করতে, ওই কম্পিউটার, স্পোকেন ইংলিশ সব কিছু ট্রেনিং দিতে? কেন যখন ট্যাক্স দেওয়া হচ্ছে, দেশের মানুষ ট্যাক্স দিচ্ছে, তারপর আবার সে টাকা খরচ করে প্রাইভেট নার্সিংহোমে কেন ট্রিটমেন্ট করাতে ছুটতে হবে তাকে, এবং কেন টাকা খরচ করে তাকে বাচ্চাকে প্রাইভেট স্কুলে পড়াতে হবে? তো পানিশমেন্ট দিক, কিন্তু এইগুলো সরকারের দায়িত্ব নেওয়া এবার উচিত নতুন ভারতবর্ষে। এটা আমার ব্যক্তিগত মতামত, আপনারাও জানাবেন আপনাদের কি মতামত। এইবার আমরা আসবো নেক্সট ব্যাপারে, আসল ব্যাপারে। যারা আমাদের মধ্যেকার মানুষই নেশা করেন, তাদের কি পানিশমেন্ট দিয়েই আমরা হ্যাপি? দেখ কেমন দিলাম, ট্যাক্স বাড়িয়ে দিলাম। আমাদের আসল উদ্দেশ্য কি? ওদের পানিশমেন্ট দেওয়া, নাকি ওদের কাউন্সেলিং করে ঠিক পথে ফিরিয়ে আনা? আমাদেরই তো ভাই, বাবা, বোন, মা, কেউ না কেউ আছে যারা কোনোভাবে কোনো নেশা করছে। তারা তো মঙ্গল গ্রহ থেকে আসেনি, আমাদেরই কেউ। তো ওদেরকে কাউন্সেলিং করে ফিরিয়ে আনতে হবে। আমাদের উদ্দেশ্যটা কি? যাতে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের হায়ার লাইফ এক্সপেক্টেন্সি হয়। আজকে যদি 75 বছর গড় আয়ু হয়, যেন 85 হয়ে যায়, এবং যেন বেটার লাইফ এক্সপেক্টেন্সি হয়। আজকে যদি ধুকতে ধুকতে মানুষ বাঁচে, যেন আরো সুস্থ সবলভাবে সে বাঁচে। সে ভালো থাকলে তার ফ্যামিলি অটোমেটিক ভালো থাকবে। সে এবং তার ফ্যামিলি ভালো থাকলে দেশের ইকোনমি এমনিই এগোবে। একজন টিচার অসুস্থ, সে কি মন নিয়ে স্টুডেন্টকে পড়াবে? সুস্থ সবল শরীর মনের অধিকারী একজন টিচার, সে তো স্টুডেন্টের জন্য আরো খাটবে। তো সমাজ সুস্থ হলে অটোমেটিক দেশ ওভারঅল এমনিই এগোবে। তো এটা তো আমাদের আলটিমেট উদ্দেশ্য। তাহলে খালি পানিশমেন্ট দিয়ে জিনিসের দাম বাড়িয়ে দিলে সবাই নেশা করা ছেড়ে দেবে? আমার তো মনে হয় না। ও যে 15 টাকা দিয়ে পান মশলা কিনে খায়, ও 20 টাকা দিয়েও কিনে খাবে। বরং ও 5 টাকারও বেশি খরচ হবে বলে বাড়িতে 5 টাকার কম সবজি কিনে নিয়ে যাবে। ছেলের মেয়ের এডুকেশনে 5 টাকার কম খরচ করবে, নেশা ঠিক করবে। ওর দাম বাড়িয়ে নেশা আটকানো যাবে না। তাহলে সলিউশন কি? আমার যেটা মনে হয়, এই 5টা জিনিসে আমরা কাজ করতে পারি। আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। নাম্বার 1, নেশা মানুষ কেন করে আমাদের বুঝতে হবে। টিনেজ, লোকজন বলে আরে মাথায় এত চাপ। আরে 15, 16, 17 বছরের বাচ্চারা মাথায় কি চাপ? নেশা করছে। ওরা মাথায় চাপের জন্য নেশা করে না, ওরা হিরোইজম দেখানোর জন্য নেশা করে। যে ভাই সিগারেট খাচ্ছে, এরা কুল ব্যাপার, আমি এরা বড় হরিদাস পাল, আমি বাচ্চা নই। কারণ ওই টিনেজ লাইফে আপনার ছেলে বা মেয়ে যখন কোচিংয়ে পড়তে যাচ্ছে বা বন্ধুদের সঙ্গে যাচ্ছে, ওকে কেউ না কেউ মহা পাকা ছেলে মেয়ে পেছন থেকে খোঁচাচ্ছে, সিগারেট খায় একটা, এ বাবা, এ দুধ ভাত বাচ্চা, মায়ের আঁচলের তলাতেই থাক, আনকালচার্ড। তো সে যে দুধ ভাত বাচ্চা নয়, সেও যে একটা ম্যান বা ওম্যান, এটা দেখানোর জন্য সে নেশা করছে। এবং আমাদের সিনেমাগুলো এতদিন কি শিখিয়েছে? দেখুন, আমি কাউকে দোষ দিচ্ছি না, সেই সময়ের সমাজ অনুযায়ী চলেছে। হিরো সিগারেট খেতে খেতে ঢুকছে। মিঠুন চক্রবর্তীর কোনো একটা বাংলা সিনেমা, বারুদ বা এরম কিছু নাম, বহু আগে আমাদের ছোটবেলাকার, যেখানে বলছে আমি সকালে কি রাম দিয়ে খাই, দুপুরে বিয়ার খাই, রাতে হুইস্কি খাই। মানে হিরো এরম করে ছিপি খুলে ঢক 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 করে মদের বোতল শেষ করে দিল। মানে আমি কতটা মদ খেতে পারি, আমি ততটা ম্যানলি। তো একটা বাচ্চা ছেলে সে কি শিখছে? আরে বাস, যে যতটা মদ খেতে পারবে সে হচ্ছে তত শক্তিশালী। সিগারেট মুখে নিয়ে মারপিট করতে পারলে সে হচ্ছে হিরো। তো ওর সাবকনসিয়াসে এগুলো ঢুকছে, আচ্ছা হিরো হতে গেলে তাহলে এগুলো হতে হয়। যে কোনো ছেলে বা মেয়ে সে চাইবে হিরো বা হিরোইন হতে। তাহলে আমাদের সমাজের এখন দায়িত্ব, সমাজ যখন ম্যাচিওর্ড হচ্ছে, যে নতুন সিনেমা বের করতে হবে। এটা তো আমি করতে পারবো না, যে ফিল্ডে আছেন তাকে করতে হবে। যে হিরো সে 5টা নিম পাতা চিবিয়ে খাচ্ছে, যে হিরো সে সকালে উঠে যোগাসন করছে, একজন পুলিশ অফিসার ফিট অ্যান্ড ফাইন, আর একজন দুষ্কৃতী সে মাতাল। তো যে মাতাল দুষ্কৃতী সে মদ খাচ্ছে, যে পুলিশ অফিসার বা আর্মি সে কোনো নেশা না করে মাতালকে পিটিয়ে জিতে যাচ্ছে। যদি এইগুলো আজ থেকে দেখানো শুরু করা হয়, এবং যদি টিনেজারদের মনে এই প্রভাবটা আসতে থাকে, আচ্ছা হিরো মদ খায় না, হিরো মুখে সিগারেট নিয়ে লড়াই করে না, এগুলো দুষ্কৃতীরা করে, ভিলেনরা করে, আস্তে আস্তে সাবকনসিয়াসে 15-20 বছর, একদিনে হবে না,
পর ইম্প্যাক্ট আসবে যে আমাকে হিরো হতে গেলে এমন হতে হবে, তাই না? সেকেন্ড, কারণ বুঝতে হবে আমাদের, তবে সলিউশন পাবো। বাচ্চাকে পিটিয়ে দিলাম, কেন সিগারেট খাচ্ছিস? আরে ও তো আপনার সঙ্গে বসেই একটু আগে সিনেমা দেখেছে, যে মিঠুন চক্রবর্তী বলেছে সকালে রাম, দুপুরে বিয়ার, রাতে হুইস্কি, দিয়ে আপনি পেটাচ্ছেন যে ও তো হিরো হতে চায়। নেক্সট, ওর সাবকনসিয়াস যখন আস্তে আস্তে মোল্ড করা হচ্ছে সিনেমা দিয়ে, সিরিয়াল দিয়ে, অন্য কিছু দিয়ে, এইবার সেই টিনেজকে যদি এমন কোনো এনজিওতে কাজে ঢুকিয়ে দেওয়া যায়, যেই এনজিও অ্যান্টি টোবাকো কাজ করে, যে মিছিল করে, মিটিং করে, পোস্টার সাঁটায়, যে নেশা থেকে মুক্ত করে আনবো, কোনো মানুষ নেশা ছেড়ে দিচ্ছে তাকে নিয়ে সেলিব্রেট করা হচ্ছে, তো তার মধ্যে এইরকম এনজিওর মধ্যে যদি এই বাচ্চাটা থাকে, তার মধ্যে একটা গুড ফিল কাজ করবে, ভাই আমি হিরো। 5 জন নেশা করছিল, 1 মাসের চেষ্টায় আমাদের টিম ওই 5 জনকে নেশা থেকে বের করে এনেছে, ওয়াও। এই যে ফিলটা আসবে, আমি হিরো, আমি একটা ভালো কাজ করছি। খারাপ জিনিস যেরকম সংক্রামক না, ভালো জিনিসও সংক্রামক। আমরা নেগেটিভ ভাবে ভাবি, তাই পজিটিভ অপটিমিজম, ভালো জিনিস, এগুলোও সংক্রামক। তো ওর মাথায় ছবি তৈরি হচ্ছে যে হিরো খারাপ কাজ করে না, নেশা করে না। ও নিজে প্র্যাকটিক্যাল লাইফে দেখছে ভাই আমি হিরো, আমি লোককে নেশা থেকে ছাড়িয়ে আনছি। ওর ভুল পথে যাওয়ার, নেশার পথে যাওয়ার সম্ভাবনা কমবে। অ্যাডাল্টরা যারা বলছে ভাই মাথায় এত চাপ অফিসের, আমার এমনি চাপটাপ থাকে না, এমনি অ্যাসোসিয়েট ডাইরেক্টর হিসেবে আড্ডা 24/7 রয়েছি, বাদ দিন। তো অনেকে বলে মাথায় এত চাপ, তো এদের জন্য কি করতে হবে? সব সত্যি চাপ থাকে, কর্পোরেটে বা যে যেখানে কাজ করছে, চাকরি ব্যবসা। এ কোনো নেশা করছে কিসের জন্য? এর নাকি মাথাটা রিল্যাক্স হয়ে যায় নেশা করলে। এই গামবাট গুলোকে তো শেখাতে হবে, মেডিটেশন ক্লাসে নিয়ে যেতে হবে, যে ভাই মেডিটেশন করলে তোমার মাথা আরো রিল্যাক্স হয়ে যাবে। বড় হয়ে যাওয়ার পর কেউ আর খেলাধুলো করে না, 2 ঘন্টা খেলাধুলো করলে মাথায় যে গুড হরমোন রিলিজ করবে, মাথা যে মারাত্মকভাবে রিল্যাক্স হয়ে যাবে, ও সিগারেট খেয়ে মাথা রিল্যাক্স করার থেকে 10 গুণ বেটার। তো স্পোর্টস কালচার বাড়াতে হবে, আর গুড রিলেশন। জীবনে এমন 4-5 জনকে চাই যাদের সঙ্গে মন খুলে কথা বলা যায়, যে কোনো সম্পর্কের মানুষ হতে পারে, বন্ধু, পরিবারের কেউ, স্বামী, স্ত্রী, ভাই, বোন, যার সঙ্গে সপ্তাহে 2-3 ঘন্টা বসে আপনি পিওর আড্ডা মারেন, এবং আড্ডা মারার পর মনে হয় ভাই মাথাটাতে হালকা, জীবনে কোনো দুঃখ কষ্ট নেই। এই রিলেশনগুলো তো ধরে রাখতে হবে। আমরা ডিট্যাচ হয়ে যাচ্ছি আস্তে আস্তে, কেউ কারোর সঙ্গে রিলেটেড নই, তখন মাথায় চাপ বাড়ছে, চাপ বাড়লে মনে হচ্ছে নেশা করলে চাপ কমে যাবে। আর অ্যাডাল্টদের আমার সবসময় মনে হয় ধরে বেঁধে বা নিজে থেকে, আপনার বাড়িতে কেউ নেশা টেশা করে, আপনার স্বামী, আপনার ভাই, বোন, বাবা, তাকে ধরে বেঁধে কোনো ক্যান্সার হসপিটালে কোনো এনজিওর তরফ থেকে ঘুরতে নিয়ে যান মাসে একবার, ভয় পেয়ে না ক্যান্সার হসপিটালে যখন যাবে, চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে 1 ঘন্টা ঘুরবে, জাস্ট বের করে এনে একটা সিগারেটের প্যাকেট হাতে দিন, খাও খাও। ও নিজে খাবে না, হয়তো 2 দিন পর আবার খাবে, বাট 2 দিন ওর ওপর থাকবে ইম্প্যাক্ট। ওই যখন দেখে আসবে যে নরক দেখে এলাম, মরে গেলে তো কোনো ব্যাপার না, মরার আগে কি কষ্ট পেয়ে মরতে হয়, তো হাল ছেড়ে দিলে হবে না, পরের মাসে আবার নিয়ে যেতে হবে, তারপরের মাসে আবার নিয়ে যেতে হবে। আপনি 1 বছরে 12 বা 13 বার ট্রিপ করিয়ে দিন আপনার প্রিয়জনকে ক্যান্সার হসপিটালে, কমতে 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 1 বছর পরে এসে দেখবেন সেও আর খায় না। ঝগড়া করে লাভ নেই, বোঝাতে হবে, পাশে দাঁড়াতে হবে, পজিটিভ উপায় নেশা থেকে ছাড়াতে হবে মানুষকে। এবং কাউন্সেলিং, সরকার ট্যাক্স ফ্যাক্স নিচ্ছে, খুব ভালো কথা, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই টাকা দিয়ে সরকারি দায়িত্বে কেন সাইক্রিয়াটিস্টদের নিয়োগ করা হচ্ছে না, যারা ভুলভাল চারিদিকে বক্তৃতা দিয়ে বেড়ায়, সিগারেট খেয়ে মানুষ মরে এরম কোনো ব্যাপার নেই, সিগারেট না খেয়েও অনেকের ক্যান্সার হয়। ওদের যত ডেটা দিয়ে দিয়ে দেখানো যায় যে ভাই সিগারেট না খেয়ে লোকের ক্যান্সার হতে পারে, প্রচুর সিগারেট খেয়েও লোকে বেঁচে যেতে পারে, তার থেকে এটা প্রমাণ হয় না যে যত ইচ্ছা সিগারেট খাওয়া ভালো। যদি 10 জন এরকম মানুষ থাকে যাদের ক্যান্সার হবার চান্স বেশি,
তো তাদের মধ্যে 3 জন এমনও হতে পারে যে সিগারেট না খেয়েও ওর ক্যান্সার হয়ে গেছে, কিন্তু যদি সিগারেট খেত তো আরো 10 বছর আগে হয়ে যেত ওদের, যেহেতু চান্স বেশি ওদের। যদি 10 জন এমন থাকে যাদের ইমিউনিটি খুব হাই, ক্যান্সার হওয়ার চান্স কম, তো ওদের মধ্যে 7 জন এমনও থাকবে যাদের সিগারেট খেয়েও ক্যান্সার হয়নি কোনোদিন, বাট 3 জনের হয়ে যাবে। যদি না খেত তো ওই 3 জনও বেঁচে যেত। এটা ম্যাথ, এটা ম্যাথ নয় যে ওই তো ওদেরও তো 3 জনের হয়েছে সিগারেট না খেয়ে, এটা ম্যাথ নয়। তো এগুলো তো আমাদের করতে হবে, কারণ পরিবারের প্রত্যেকে নেশামুক্ত হলে নেশার পেছনে টাকা যাবে না, ওই টাকা ফ্যামিলিতে খরচ হবে, ফ্যামিলিতে শান্তি থাকবে, প্রত্যেকে আরো সুস্থ থাকবে, ফ্যামিলিতে বেটার লাইফস্টাইল কাটবে, অটোমেটিক সমাজে বেটারমেন্ট হবে, অটোমেটিক এই নেশা করে রাস্তাঘাটে রাত্রিবেলা যা সব চলে, আপনার বাড়ির মেয়েও বেরোতে ভয় পায়, আপনিও আপনার বাড়ির মেয়েকে রাত 11টা 12টায় কোথাও ফিরলে হয়তো মোড়ের মাথায় এগিয়ে যান যে না না সব নেশা করে ছেলেপিলে ঘুরে বেড়ায়। তো এই সমাজটা কে ভালো করবে? কারোর একজনের ভরসায় তো আমরা ছেড়ে রাখতে পারি না, এখানে তো আপনারও দায়িত্ব আছে। হ্যাঁ, আপনি গিয়ে ওদের বোঝাতে গেলে হবে না, ও আপনাকেই উল্টে বুঝিয়ে দেবে। তো স্টেপ বাই স্টেপ ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা, সেফ প্রচেষ্টা, এগুলো প্রত্যেকের তরফ থেকে বোধহয় আমাদের এবার শুরু করার সময় এসে গেছে। গভর্নমেন্টের মতো করছে, বাট আসল দরকার এই জিনিসগুলো। আপনারা আপনাদের প্রত্যেকের মতামত অতি অবশ্য জানাবেন, এবং পারলে এই ভিডিওটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ফ্যামিলিকে নেশামুক্ত করতে, প্রত্যেকটা ফ্যামিলিকে বাঁচাতে প্রত্যেকের সঙ্গে শেয়ার করুন। কারণ যারা ভুক্তভোগী না, নেশায় হাজবেন্ডের মাইনের অর্ধেক চলে যায়, সংসার চলে না, তারা জানে যে নেশা কিভাবে একটা মানুষকে না একটা পরিবারকে শেষ করে দেয়। ভালো থাকবেন প্রত্যেকে, চেষ্টা করুন কিছু পজিটিভ ভাবে কাজ করতে, প্রত্যেকের ঘরে ঘরে এই ভিডিওটাকে পৌঁছে দিতে। আর হ্যাঁ, যারা সাবস্ক্রাইব করে নিচ্ছেন এখনই, তাদের জন্য কথা দেওয়া রইল, আপনারা লাস্ট দিন পর্যন্ত আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও ফ্রি অফ কস্ট দেখতে পাবেন, আপনাদেরকে মেম্বার হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। থ্যাংক ইউ।